রাইট করেছি 10টা বছর, শপথ করেছি প্রতিদিন। রাখাল গরুর পাল নিয়ে ফেরে ঘরে সাজে আমি ফিরি পড়ার টেবিল। লেফট রাইট করেছি 10টা বছর, শপথ করেছি প্রতিদিন। রাখাল গরুর পাল নিয়ে ফেরে ঘরে সাজে আমি ফিরি পড়ার টেবিল। এভাবে কি স্বাধীনতা কখনো এসেছিল কোনদিন? যতটা স্বাধীন বলে ভাবাও আমি তার চেয়ে বেশি স্বাধীন। আমি তার চেয়ে বেশি স্বাধীন, আমি তার চেয়ে বেশি স্বাধীন। যতটা স্বাধীন বলে ভাবাও আমি তার চেয়ে বেশি স্বাধীন। শব্দ করেছি ছেলে বেলায় স্কুলের কম্পাউন্ডে। এখন রাস্তা কাঁপে সেই লেফট রাইট জ্বরে, আর আমি কাঁপি স্মৃতি শহরে। ও শব্দ করেছি ছেলে বেলায় স্কুলের কম্পাউন্ডে। এখন রাস্তা কাঁপে সেই লেফট রাইট জ্বরে, আর আমি কাঁপি স্মৃতি শহরে। রাস্তা এখন দুই ভাগ হয়ে যায়, ছুটে আসে অটোমেটিক মেশিন। তবু যতটা স্বাধীন বলে ভাবাও আমি তার চেয়ে বেশি স্বাধীন। আমি তার চেয়ে বেশি স্বাধীন, আমি তার চেয়ে বেশি স্বাধীন। যতটা স্বাধীন বলে ভাবাও আমি তার চেয়ে বেশি স্বাধীন। লেফট রাইট করেছি 10টা বছর, শপথ করেছি প্রতিদিন। রাখাল গরুর পাল নিয়ে ফেরে ঘরে সাজে আমি ফিরি পড়ার টেবিল। এভাবে কি স্বাধীনতা কখনো এসেছিল কোনদিন? যতটা স্বাধীন বলে ভাবাও আমি তার চেয়ে বেশি স্বাধীন। আমি তার চেয়ে বেশি স্বাধীন, আমি তার চেয়ে বেশি স্বাধীন। যতটা স্বাধীন বলে ভাবাও আমি তার চেয়ে বেশি স্বাধীন। আমি তার চেয়ে বেশি স্বাধীন, আমি তার চেয়ে বেশি স্বাধীন। যতটা স্বাধীন বলে ভাবাও হ্যালো, আমরা বাংলা 5 শুরু করে ফেললাম গানে গানে ক্লাব স্টুডিও। এটিএন বাংলার এই প্রোগ্রামে আসতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত। অনেক ধন্যবাদ এটিএন বাংলাকে এই প্রোগ্রামে আমাদেরকে আমন্ত্রণ জানানোর জন্য। যেই গানটা দিয়ে আমরা আজকের এই প্রোগ্রামটা শুরু করেছি, লেফট রাইট, গানটা লেখা এবং সুর করা আমি সিনা হাসান। আশা করি বাকি অনুষ্ঠান পুরাটাই আপনারা আমাদের সাথে থাকবেন।
পরিচয় করিয়ে দিচ্ছি আমাদের ব্যান্ডের সাথে। আমরা বাংলা 5। অনেকেই জিজ্ঞাসা করতে পারেন যে বাংলা 5, ব্যান্ডের নাম 5, কিন্তু আমরা 4 জন কেন? উত্তরটা এই কোয়েশ্চেনটা হলে আমরা সবচেয়ে বেশি ফেস করি। মানে বেসিক্যালি একটা গানের জার্নি তো শুরু হয়ে হলো গান লেখা থেকে, তারপর সুর করা, তারপর গানটার অ্যারেঞ্জমেন্ট, তারপর গানটা রিলিজ। কিন্তু গানের জার্নিটা কমপ্লিট হয়ে যখন অডিয়েন্স শুনে গানটা, সো অডিয়েন্স হলো গিয়ে আমাদের 5th মেম্বার। সো আপনারা যারা আমাদের গানটা আমাদের সাথে শুনতেছেন, এই প্রোগ্রামে শুনতেছেন, আপনারাও আমাদের একজন পার্ট, আমাদের 5th মেম্বার আপনারা। এখন যে গানটি করব, গানটির নাম লাস্ট বেঞ্চ। এই গানটির লেখা রাজীব আশরাফ এবং আমার যৌথভাবে, গানটির সুর করা আমার। আমি লাস্ট বেঞ্চ, আমি ব্যাকডোর, আমি মরে গেলে লাভ বেশি তোর। আমি পার মাতালের জেগে থাকা ভোর, তন্দ্রার কবিতায় শূন্য আসর। আমি লাস্ট বেঞ্চ, আমি ব্যাকডোর, আমি মরে গেলে লাভ বেশি তোর। আমি পার মাতালের জেগে থাকা ভোর, তন্দ্রার কবিতায় শূন্য আসর। আমি বেঁচে থাকা মানে, আমি বেঁচে থাকা মানে ফাপড় ফাপড়। আমি ব্ল্যাকলিস্ট, আমি হার্ডকোর, আমি পাপি বলেই নিষ্পাপ হওয়া তোর। আমি জঞ্জাল এক শহর, আমায় ভুলে গেলেই লাভ বেশি তোর। আমি ব্ল্যাকলিস্ট, আমি হার্ডকোর, আমি পাপি বলেই নিষ্পাপ হওয়া তোর। আমি জঞ্জাল এক শহর, আমায় ভুলে গেলেই লাভ বেশি তোর। আমি নাই হলে কি হবে তোর, আমি নাই হলে কি হবে তোর। ফাপড় ফাপড়। আমি লাস্ট বেঞ্চ, আমি ব্যাকডোর, আমি মরে গেলে লাভ বেশি তোর। আমি লাস্ট বেঞ্চ, আমি ব্যাকডোর, আমি মরে গেলে লাভ বেশি তোর। আমি লাস্ট বেঞ্চ, আমি ব্যাকডোর, আমি মরে গেলে লাভ বেশি তোর। আমি পার মাতালের জেগে থাকা ভোর, তন্দ্রার কবিতায় শূন্য আসর। আমি বেঁচে থাকা মানে, আমি বেঁচে থাকা মানে ফাপড় 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 ফাপড়। আমি মরে গেলে লাভ বেশি তোর। আমি পাপি বলেই নিষ্পাপ হওয়া তোর। আমি নাই হলে কি হবে তোর। আমি মরে গেলে
সবাই ব্যস্ত থাকি, প্রত্যেকেই কই কই যেন দৌড়াই নাকি? হ্যাঁ, এই দেখা যায় যে আমরা ব্যান্ড মেম্বাররাও আমরা একজন আছি তো আরেকজন নাই, এ আছে তো ও নাই। তো আমাদের আসলে দুনিয়াটাই এরকম যে আমরা সবসময় প্রতিনিয়ত দৌড়ানোর উপরেই থাকি। এই দৌড়াদৌড়ি নিয়েই এখন যে গানটি করব, এই গানটির নাম হচ্ছে কই যাও। কিন্তু এই গানটা কিন্তু অনেক মানুষের দৌড়ানো চিনে। হ্যাঁ, এই গানটা যদিও অনেকেই দৌড়াও বা দৌড়ায় এই নামে চিনে, বাট গানটার নাম হচ্ছে কই যাও। আর এই কই যাও গানটি লেখা এবং সুর করা আমার। রাজ্যের সব আস্তাকুল, প্রশাসনিক মস্ত মুকুল, অথবা ধর রাজকন্যা কিংবা কাজের বেটি ময়না, গলদ কর্ম সব দৌড়ায় 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 দৌড়ায়। এত এত মানুষ, এত এত দৌড় কই যায়, কই যায়, কই যায়, কই যায়। তুমি কই যাও, আমি কই যাই, সে কই যায়, কই যায়। লাইফটা নয় বেড অফ রোজ, আমার তাই লাগে রোজ রোজ। সোশ্যাল ডোজ, মেন্টাল ডোজ, হাই ভোল্টেজ কেমিক্যাল ডোজ। লাইফটা নয় বেড অফ রোজ, আমার তাই লাগে রোজ রোজ। সোশ্যাল ডোজ, মেন্টাল ডোজ, হাই ভোল্টেজ কেমিক্যাল ডোজ। প্রেমিকার হাত ছেড়ে সেবিকার খোঁজ, সেও দেখি দৌড়ায় দৌড়ায়। এত এত মানুষ, এত এত প্রেম কই যায়, কই যায়, কই যায়, কই যায়। তুমি কই যাও, আমি কই যাই, সে কই যায়, কই যায়। দৌড়ে দৌড়ে গ্রাম, দৌড়ে শহর, দৌড়ে জন্ম আর দৌড়ে কবর। দৌড়ের ঘর এক চালা সংসার, দৌড়ে চাঁদের জমি দৌড় যার যার। দৌড়ে দৌড়ে গ্রাম, দৌড়ে শহর, দৌড়ে জন্ম আর দৌড়ে কবর। দৌড়ের ঘর এক চালা সংসার, দৌড়ে চাঁদের জমি দৌড় যার যার। তোমার জানালায় কি ঝড় আসে নাই, আকাশ কি কখনো মেঘে ঢাকে নাই। তোমার কি কখনো ঘুম পায় নাই, সারা মানুষ ঘুমালেও দৌড়ায়। এত এত মানুষ, এত এত ঘুম কই যায়, কই যায়, কই যায়, কই যায়। তুমি কই যাও, আমি কই যাই, সে কই যায়, কই যায়। রাজ্যের সব আস্তাকুল, প্রশাসনিক মস্ত মুকুল, অথবা ধর রাজকন্যা কিংবা কাজের বেটি ময়না, গলদ কর্ম সব দৌড়ায় 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 দৌড়ায়। গলদ কর্ম সব দৌড়ায় 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 দৌড়ায়। এত এত মানুষ, এত এত দৌড় কই যায়, কই যায়, কই যায়, কই যায়। তুমি কই যাও, আমি কই যাই, তুমি কই যাও, আমি কই যাই, সে কই যায়, কই যায়। আমাদের লাইফে প্রত্যেকেরই মাথার মধ্যে আসলে অনেক সময় অনেক দ্বন্দ্ব কাজ করে।
মনে হয় যে এই কাজটা কি আমি করব নাকি এই কাজটা করব না, আমি কি আসলে এখন ওইখানে যাব নাকি যাব না, ওই লোকটারে আমি কি আসলে চিনি, লোকটাকে কি আমি পছন্দ করি নাকি করি না, যাকে আমি ভালোবাসি তাকে কি আসলে ভালোবাসি নাকি বাসি না। হ্যাঁ, তো এইরকম করা না করা, হওয়া না হওয়া, শুভ অশুভ, ভালো মন্দ, নানা রকম দ্বিধাদ্বন্দ্বের দোলা চলেই কিন্তু মানুষের জীবন। এখন যে গানটি করব কনফিউশন, এই গানটি হচ্ছে মানুষের একান্ত কিছু দ্বন্দ্বমূলক কিছু বাস্তবতা আছে, এই বাস্তবতা নিয়েই এই গানটি কনফিউশন। এই গানটিকে অনেকে তোমায় আমি চিনি না আবার বোধহয় চিনি এই নামেও চিনে থাকে। গানটির লেখা আমার, সুর করা আমার, আমাদের বাংলা 5-এর সবগুলো গানই সুর করা আমার। আর একটা কথা আমরা অ্যাড করতে ভুলে গেছিলাম, 2019-এ আমাদের যে ফার্স্ট অ্যালবাম বের হয়েছিল, এইটা ছিল আমাদের টাইটেল সং আর কি অ্যালবামের। তার এই গানটার জন্য আমরা আপনাদের থেকে অনেক বেশি ভালোবাসা পাইছি, এটার জন্য আমরা সবসময় আপনাদের প্রতি কৃতজ্ঞ। তাহলে আমরা গানটা কি করবো না? গানটা বোধহয় করবো না, আবার বোধহয় করবো। আমাদের বাবা মায়ের অনেক স্বপ্ন থাকে যে আমরা এইটা হব ওটা হব, কেউ চায় ডাক্তার হবে, কেউ ইঞ্জিনিয়ার, কিন্তু সব স্বপ্ন তো পূরণ হয় না আমাদের বাবা মার। তো আমরা এখন যে গানটা করব সেটাই স্বপ্ন নিয়ে। এক্স্যাক্টলি, আমরা এখন করব বাবা মায়ের পকেটে টাকা থাকে না, থাকে মান সম্মান, থাকে মান সম্মান। টাকা থাকে না থাকে মান সম্মান, থাকে মান সম্মান। বাবা মায়ের পকেটে টাকা থাকে না থাকে মান সম্মান, থাকে মান সম্মান। কোন ছেলের বাপ কিংবা মেয়ের বাপ, কোন ছেলের মা কিংবা মেয়ের মা, তাকে চলতে হয়, সমাজে থাকতে হয়, 5টা লোকের মাঝে বসতে হয়, ধীরে ধীরে রাস্তায় হাঁটতে হয়, মাথা উঁচু করে বাঁচতে হয়, আবার সংসারটাকেও দেখতে হয়, তাই ভেতরে ভেতরে ঠিকই ফেটে যায় প্রাণ। বাবা মায়ের পকেটে টাকা থাকে না থাকে মান সম্মান, থাকে মান সম্মান। বাবা মায়ের পকেটে টাকা থাকে না থাকে মান সম্মান, থাকে মান সম্মান। ছেলে পড়বে ভালো, চাকরি করবে ভালো, মেয়ে গুণবতী, হোক বিয়ের গতি, কত স্বাদ আহ্লাদ, বড় হবে সন্তান, বাবা মাকে দিয়ে দেবে ঠিক প্রতিদান। তাদের সমাজে রাস্তায় চলতে হয়, মাথা উঁচু করে বাঁচতে হয়, আবার সংসারটাকেও দেখতে হয়, তাই স্বপ্নের সীমানায় ঘুরপাকে বড় হয় অভাগী মধ্যবিত্তের সন্তান। বাবা মায়ের পকেটে টাকা থাকে না থাকে মান সম্মান, থাকে মান সম্মান। বাবা মায়ের পকেটে টাকা থাকে না থাকে মান সম্মান, থাকে মান সম্মান। মায়ের গর্ভপিতার ওরসে দুনিয়া দেখছি, দুনিয়ায় এসে চোখ ফোটে মুখ ফোটে দেখি স্বপ্ন, থামাই স্বপ্ন যাহা সর্বনাশে। সব স্বপ্ন আমার দেখা বারণ, হচ্ছি অসামাজিকতার কারণ, সব স্বপ্ন সে আমার তো নয়, বলতে বসেছি সামাজিক পরিচয়। বাবা মায়ের পকেট থাকবা না থাক, স্বপ্ন থাকে থাকে আকাশ সমান, সেই আকাশে করা পাহারা থাকে, থাকে মান সম্মান, থাকে মান সম্মান। বাবা মায়ের পকেট থাকবা না থাক, স্বপ্ন থাকে থাকে আকাশ সমান, সেই আকাশে করা পাহারা থাকে, থাকে মান সম্মান, থাকে মান সম্মান। বাবা মায়ের পকেটে টাকা থাকে না থাকে মান সম্মান, থাকে মান সম্মান। বাবা মায়ের পকেটে টাকা থাকে না মান সম্মান, থাকে মান সম্মান। বাবা মায়ের পকেটে টাকা থাকে না থাকে মান সম্মান, থাকে মান সম্মান। বাবা মায়ের পকেটে টাকা থাকে না থাকে মান সম্মান, থাকে মান সম্মান। আমাদের প্রত্যেকেরই নিজস্ব জীবনের একটা যাত্রা আছে, আমরা সবাই যে যার মতো ছুটে যেতে চাই।
এই বিষয় নিয়েই আমাদের পরের গান আমি ছুটে যাই, গানটির লেখা এবং সুর করা আমার। রাতের তারা দিশে হারা ছাদে আমি কত ছোট, বয়স বাড়ে সময় কাটে, বড় হওয়া সোজা কত। রাতের তারা দিশে হারা ছাদে আমি কত ছোট, বয়স বাড়ে সময় কাটে, বড় হওয়া সোজা কত। পথের ধুলোয় আগুন চুলোয় আমি অবিরত, আমি ছুটে যাই আমার মতো, আমি ছুটে যাই আমার মতো। জীবন যেমন রঙের মতন জলে মেশে কত দ্রুত, ভালোবাসায় মেশায় নেশায় আমি কুফা আমি জুত। জীবন যেমন রঙের মতন জলে মেশে কত দ্রুত, ভালোবাসায় মেশায় নেশায় আমি কুফা আমি জুত। কাঁথার জমিন ভরাট করে বুনে চলা সুই সুতো, আমি ছুটে যাই আমার মতো, আমি ছুটে যাই আমার মতো। রাতের তারা দিশে হারা ছাদে আমি কত ছোট, বয়স বাড়ে সময় কাটে, বড় হওয়া সোজা কত। পথের ধুলোয় আগুন চুলোয় আমি অবিরত, আমি ছুটে যাই আমার মতো, আমি ছুটে যাই আমার মতো, আমি ছুটে যাই, 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 আমি ছুটে যাই আমার মতো। সো অনেকেই জিজ্ঞাসা করেন যে আমাদের ব্যান্ডের ভবিষ্যৎ পরিকল্পনা কি। একটা ব্যান্ডের ভবিষ্যৎ পরিকল্পনা যা হওয়া উচিত আমাদেরও তাই, গান করে যাওয়া, গান করে যেতে চাই যতদিন জীবিত আছি, যতদিন সুস্থ সবল আছি। চেষ্টা করব
মান ধরে রেখে গানের কোয়ালিটি বা আমাদের গানের যেই ধারা এটাকে ধরে রেখে গান যতদিন পারি আমরা করে যাব। তো এটাই আমাদের ভবিষ্যৎ পরিকল্পনা, এছাড়া আসলে বিশেষ কোনো পরিকল্পনা নেই। তো পরের গানে চলে যাই। পরের গানটি হচ্ছে সন্ধ্যা নামায় রাখি। এই গানটি কবি হিসাম খান সেতুর একটি কবিতা, আমার সুর করা। শুরু করছি সন্ধ্যা নামায় রাখি। ছোট্ট বুকে মেঘ জমিয়ে কেন রে কাঁদিস পাখি, ছোট্ট বুকে মেঘ জমিয়ে কেন রে কাঁদিস পাখি, তুই ফিরবি বলে আমি কেমন সন্ধ্যা নামায় রাখি, তুই ফিরবি বলে আমি কেমন সন্ধ্যা নামায় রাখি। ছোট্ট তোর ওই ওমের ডানায় না ঘষতে দিবি কি, ছোট্ট তোর ওই ওমের ডানায় না ঘষতে দিবি কি, বুকের ভেতর ঘুলঘুলিতে একলা পাখি হবি, তুই বুকের ভেতর ঘুলঘুলিতে একলা পাখি হবি। ছোট্ট বুকে মেঘ জমিয়ে কেন রে কাঁদিস পাখি, ছোট্ট বুকে মেঘ জমিয়ে কেন রে কাঁদিস পাখি, তুই ফিরবি বলে আমি কেমন সন্ধ্যা নামায় রাখি, তুই ফিরবি বলে আমি কেমন সন্ধ্যা নামায় রাখি। ছোট্ট তোর ওই ওমের ডানায় না ঘষতে দিবি কি, ছোট্ট তোর ওই ওমের ডানায় না ঘষতে দিবি কি, বুকের ভেতর ঘুলঘুলিতে একলা পাখি হবি, তুই বুকের ভেতর ঘুলঘুলিতে একলা পাখি হবি। ছোট্ট বুকে মেঘ জমিয়ে কেন রে কাঁদিস পাখি, ছোট্ট বুকে মেঘ জমিয়ে কেন রে কাঁদিস পাখি, তুই ফিরবি বলে আমি কেমন সন্ধ্যা নামায় রাখি, 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 তুই ফিরবি বলে আমি কেমন, ফিরবি বলে আমি কেমন, ফিরবি বলে আমি কেমন সন্ধ্যা নামায় রাখি। এই গানটা আমাদের ওয়ান অফ আমাদের আইডল বব মার্লের নো উম্যান নো ক্রাইয়ের গানটির একটি বাংলা ভাবানুবাদ, বাংলা অনুবাদটি আমার করা, এবং এটাও আমরা বাংলা 5 আমরা রেগুলার পারফর্ম করে থাকি। এই গানটির বাংলা নাম দিয়েছি আমরা জান কান্না নয়। অনেকের একটা কিন্তু ওই যে একটা ভুল ধারণা আছে যে নো উইমেন নো ক্রাই যেটা, ওইটা কিন্তু অনেকখানি ভাঙবে এটা যদি শুনে কেউ। এক্স্যাক্টলি, এই কথাটাও একটু আপনাদের সাথে শেয়ার করা উচিত। সেটা হচ্ছে যে নো উম্যান নো ক্রাই সম্পর্কে আমাদের একটা ভুল ধারণা আছে যে নো উম্যান নো ক্রাই মানে বোধ হয় লাইফে উম্যান নাই তো কোনো দুঃখ নাই, আসলে কিন্তু তা না, এটা জ্যামাইকান ইংলিশ। তো এখানে কিন্তু জিনিসটা হচ্ছে যে নো উম্যান ডোন্ট ক্রাই, হ্যাঁ, কথাটা কিন্তু এরকম। সো ওই ভাবটাকে ধরে রেখেই চেষ্টা করেছি জান কান্না নয় গানটি করার। জান কান্না নয়, জান কান্না নয়, জান কান্না নয়, জান কান্না নয়,
মনে যদি পড়ে সুখের দিনগুলি, না হয় নেই একসাথে রিকশায়, না হয় নেই আমার ছোট্ট ঘরে, তবু হিয়ার মাঝে লুকায় ভালো সময়, ভালো থাকে না চিরকাল, পথে পথে ঘড়ির কাঁটা যত ঘুরছে সামনে, অতীত তত বাড়ে। Everything's gonna be alright. Everything's gonna be alright. Everything's gonna be alright. Everything's gonna be alright. No woman, no cry. No, no woman, woman, no cry. John Connor noy. John Connor noy. John Connor noy. John Connor noy. মনে যদি পড়ে সুখের দিনগুলি, না হয় নেই একসাথে রিকশায়, না হয় নেই আমার ছোট্ট ঘরে, তবু হিয়ার মাঝে লুকায় ভালো সময়, ভালো থাকে না চিরকাল, পথে পথে ঘড়ির কাঁটা যত ঘুরছে সামনে, অতীত তত বাড়ে। John Connor noy. 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 আরেকটা আলোচ্য বিষয় আমাদের আজকের, সেটা হচ্ছে যে এই ব্যান্ড কিভাবে ধরে রাখে একটা ব্যান্ডের। হ্যাঁ, এটা আসলেই অনেক টাফ। দেখা যায় যে একসাথে 500 মানুষের একটা মিছিল করা যত সহজ, তার চেয়েও অনেক সময় 4 জনের একটা ব্যান্ডের একত্রিত থাকা অনেক কঠিন হয়ে যায়। কিন্তু আমরা চেষ্টা করছি, আমরা বাংলা 5, আমরা তো 2019 সালে প্রথম অ্যালবাম রিলিজ করলাম, এখনও পর্যন্ত আছি এবং আমরা চাই একসাথে থাকতে। আমার মনে হয় যে পারস্পরিক শ্রদ্ধাবোধটা যদি থাকে এবং অপরের দর্শনকে আমরা যদি সম্মানটা করতে পারি, নাকি আমি কি বেশি জ্ঞানীর মতো কথা বলতেছি? না, একদম সোজা এক কথায় বলতে গেলে মানে পরস্পরের প্রতি মিউজিক্যালি যে রেসপেক্টের যে ব্যাপারটা আছে, এইটা খুব ইম্পর্টেন্ট। এক্স্যাক্টলি, মানে একজন একজনকে যদি স্পেসটা দেয়, এনাফ স্পেস যদি পায়, তাহলে মনে হয় সবারই হলো গিয়ে মানসিকতা একটা জায়গায় থাকে, তখন মনে হয় হলো গিয়ে যে এটা লংজিভিটি অনেক বেশি হয়। মানে এটা একদমই আমার ব্যক্তিগত মতামত, কিন্তু আমার মনে হয় আর কি এটা না, এটা শুধু অনেকের ব্যক্তিগত না, এটা আসলে আমাদের দলগত মতামত। তাই পারস্পরিক শ্রদ্ধাবোধটাই আসলে আসল। আমরা চেষ্টা করি যে কোনো ডিসিশন যখন আমরা নেই ব্যান্ডের কোনো মিটিংয়ে,
তো কেউ কিছু বললে আসলে শুরুতেই না করে দেই না, আমরা চেষ্টা করি আসলে সে কেন বললো সে ব্যাপারটা বোঝার বা না করে দিলেও প্রেক্ষিতটা আমরা কিছু মনে করি না। Right, না করে দিলেও কিছু মনে করি না। এনিওয়ে, আজকের এই প্রোগ্রামে এসে আসলে আড্ডা এবং গান দুইটা একসাথে করে আমরা খুবই আনন্দিত। ক্লাব স্টুডিওকে, এটিএন বাংলাকে অসংখ্য ধন্যবাদ। এটার একটা পার্ট হতে পেরে আমরা সত্যিই অনেক হ্যাপি এবং প্রোগ্রামটা আমাদের লাইফ টাইম আমাদের মনে থাকবে। আর যারা আমাদের পঞ্চম মেম্বার শ্রোতা যারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন, আপনাদেরকেও অসংখ্য ধন্যবাদ। এবং ক্যামেরার পিছনে যারা ছিলেন এবং সাউন্ডে যারা ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। মানে আমরা স্টেজে মানে অনেক ভালো সাউন্ড পাইছি, মানে বাইরেও আশা করি আপনারা খুবই ভালো সাউন্ড পাবেন এবং গানগুলো খুবই এনজয় করবেন। থ্যাংক ইউ ক্লাব স্টুডিও।